শ্বশুর বাড়ি যদি বলে তোর স্বামী কেমন এমন কেন, তোর স্বামী কথা শোনে না কেন, কয় আর বললো না, মানুষ না তো, অমানুষের সাথে বিয়ে দিয়েছে, এইটার সাথে চলে পড়ে মরছি আমি এমনি কি বল্টুর সাথে ফোনে কথা বলি? তোমরা এখন কি ঘটনাটা টের পাইছো? হ্যাঁ, এই বলে না মানে যত ছোট করা যায়। আর বাবার বাড়ি গেলে তো ওর র্যাঙ্ক আরো উপরে উঠে যায়। বাড়িতে যদি থাকে 3 ডিগ্রি, ওখানে যে হয় 6 ডিগ্রি 9 ডিগ্রি, ঠিক না বেঠে? ওরে বাবা, হ্যাঁ এখানে বসো, তুমি এত কথা কখন, চুপ থাকো। লাট সাহেব আমার পাকামো করার জায়গা কি দিব আমি? তুমি স্বামীর সাথে চোখ গরম দিয়ে কথা কো। ও বাবা, আমিও জ্বালায় আছি, কইলাম না। ও আমার ভাইয়েরা, ও সব কথা থাক। এই আবার ইউটিউবাররা আবার আমার এই ঝামেলা করবে। এখনকার স্বামীরে বউয়ের সাথে সুন্দর করে কথা বলে না, কিন্তু ভাবির পালিয়ে একটু দৌড় প্রতিযোগিতা করে, ঠিক না বেঠে? ভাবির সাথে হুজুর আপনি বোর সাথে দৌড়াতে বলেন না, যদি বলেন ভাবির সাথে পাল্লা দেবো, পাকা মুখ থাকা আছে না নাই? ওরে বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন, গান আছে না নাই? আবার ওই বউরাও বানাইছে স্বামী আমার যেমন তেমন, দাঁড়ায় আমার মনের মতন রে। এ যেরাম ওরাম নাউজুবিল্লাহ আবার কি? এ সারাদিন সিরিয়াল দেখে বাবা, এ সারাদিন চার দোকানে বসে কারিনা কাপুর দেখে, তবে ওখানে তো পাখি 3 পিস দেখবে, ঠিক না বেঠে? তুমি সারাদিন বিড়ি খাওয়া। অনেকেই বলে হুজুর আমার বোর জন্য একটু দোয়া করি দেন, যেন আবুল হেদায়েত দান করে। কেন কয় আমার স্ত্রী আমার কথা শোনে না, আমার মত মতো চলে না, এই করে না তাই করে না, আমার স্ত্রীর যেন হেদায়েত হয়ে যায়, সেই দোয়া করে দেন। আমি বলি তুমি কি নামাজ পড়ো 5 ওয়াক্ত? কয় না হুজুর, টাইম পাইনি। কলাম তা তোমার তো এখনো হেদায়েত হয়নি, ওর হেদায়েত করবো কি করে, ঠিক না বেঠি? হেদায়েত আগে হওয়া দরকার কার? সারাদিন চায়ের দোকানে বসে বিড়ি টানবে, বিড়ি খেয়ে খেয়ে মাঝে মাঝে অনেকেই আছে আমারও ভক্ত, ওরা আবার মাইন্ড করবেন না, খুব ভালোবাসে, এসে বলে হুজুর আমি আপনার ভক্ত, একটা সেলফি তুলবো। এই কথা বলার মধ্যে ভকাত করি যে আল্লাহর ওলি, ওই যে ওই গন্ধ যে বেরোয় সহ্য করা কষ্ট হয়ে যায়, তারপরেও তো ভক্ত, একটু সহ্য করি যে নে তোল ভাই, কারণ তুই ভিডিও দেখলে আমার দুটো পয়সা হয়। আমাদের এক স্যার বলল, তার এক চাচা ছিল সমবয়সী, কিছু চাচাও থাকে বন্ধুর মতো, থাকে না সমবয়সী চাচা অভিযোগ করেছে, দেখ তোর চাচি আমাকে একটু কিস করতে দেয় না। আমি বাংলাটা বললাম না, ইংরেজিটা বুঝিয়ে নেন। বলছে কিস করতে দেয় না, তুই যদি পারিস তো চাচির একদিন বলছেন সমস্যাটা কোন জায়গায়, জিজ্ঞেস করেছে চাচা অভিযোগ করলো তুমি নাকি একটু কিস। বলছে তোমার চাচা ওই বিড়ি খেয়ে খেয়ে মুখ এত গন্ধ করেছে যে ওর পাশার কাছে মুখ নিয়ে যাবে, তার মুখের কাছে না। এরকম আছে না নাই? এই জাতীয় যদি থাকেন, বাইরে কষ্ট করি বাড়িওয়ালার কষ্ট দিয়েন না, ওইটা একটু ছাড়ে, ওইটা ছেড়ে ভালো হয়ে যান। টাকা সেভাবে, সন্তান সেভাবে, স্ত্রীরাও ভালো বলবে যে না আমার স্বামী ঠিক আছে, কিন্তু আপনার মুখ দিয়ে সুসো পুরাই খালুয়া তো গন্ধ কয় না, যা আপনি পুরাই খান, ঠিক না ভাই? ঠিক এই কাজগুলো করে। আর ওয়াজ শুনে এক স্বামী কলারোয়ার, ও ওয়াজ শুনেছে স্ত্রী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যেয়ে পর বলছে ওট, বলছে কেন? বলছে ওট কি হয়েছে, নামাজ পড়তে হবে কেন? বলছে হুজুর বললো বউ যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তা অসুবিধা কি? অসুবিধা কি মানে? এই তোর বিয়ে করে নিয়ে আসলাম আমি, আর তোর জন্য আমি জাহান্নামে যাবো, তুই কি মনে করিস? অসুবিধা কি মানে? অসুবিধা কি? আরে বাবা অসুবিধা কি আবার করে? অসুবিধা কি? তুই যদি নামাজ না পড়িস তা আমি জাহান্নামে যাবো, অসুবিধা না? তা বলছে তুমি তো নামাজ পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কেন? আমার জন্য আমি যাই, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য তো আমি জাহান্নামে যেতে পারবো। বলছে কাল খেতে পড়বান, তুমি ও করি না কাল খেতে, এখন শীতের রাত ডিস্টার্ব করে। কি শীত, ও আগে নামাজ পড়ি, কাল বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? উঠাইতে ওই স্মৃতি উজু করাই নিয়ে আসে স্মৃতি বউ কাটতে বলো, এখন রাত 12টার সময় কে নামাজ কি পড়বো কোন চূড়া, রুকু কয়টা সিদ্ধা কয়টা? বলছে যাহাই পড় মানে কে রাত্রি উঠাই উজু করে যাহাই পড়, পাকামো পাইছাল তুমি,
শীতি কাটতেছি, বলো এখন, না হলে তুমি সামনে দাঁড়াও, নমতি করো, আমি পিছনে দাঁড়াচ্ছি। আছে ওরা করি না, কালকে তো পয়সা নেই, এই গেছে আমল করা আছে না নাই? নিজে জানে না, নিজে মানে না, আবার স্ত্রীর তাপসী রাবিয়া ভাবে, স্ত্রীকে তাপসী রাবিয়া বানাইতে চায়। ওগো আমার স্বামীরা, ওগো আমার ভাইরা হবে না, ওগো আমার বাবাজিরা হবে না, যতক্ষণ পর্যন্ত না আপনি নামাজি হবেন, আজান হয়ে যাবে, মুয়াজ্জিন বলবে সালাতু খায়রুম মিনান নাওম। যখন বলবে আপনি মসজিদে চলে যাবেন, ঘুম থেকে উঠবেন, উঁচু করবেন, মসজিদে যাবেন, আপনি মসজিদ থেকে এসে দেখবেন আপনার স্ত্রীও যায় নামাজের পাটিতে বসে, হয় নামাজে না হয় কোরআনে তেলাওয়াতে ব্যস্ত আছি। ঠিক না বেঠে? আর যদি দুই একটা না থাকে তাহলে বলবেন ও হলো নূহ নবীর স্ত্রী। কি দুই একটা না থাকলে কি? নূহ নবীর স্ত্রী। আল্লাহর নবী বললেন সবাই নৌকায় ওঠো। নূহ নবীর কিস্তি এখনো আসে না নাই? অনেকেই উঠতে চাই না, আমরা উঠবো সময় সুযোগ পালি, বললো যে নূহ নবীর কিস্তিতে ওঠো, কিন্তু না না, সবাই উঠলো, জোড়ায় জোড়ায় উঠে গেল, সব প্রাণী কুল থেকে উঠানো হলো, কিন্তু নূহ নবীর ছেলে এবং স্ত্রী দুইজন উঠেছে। এই জন্য আপনি নামাজ যদি পড়েন, এরপরে স্ত্রী যদি নামাজ না পড়ে, বলবেন ও নূহ নবীর স্ত্রী, ওর বই লাভ নেই, ও হবে না, পানিতে সুবাইনো ছাড়া কোনো রাস্তা নেই, ওর জন্য একেবারে আল্লাহ ডাইরেক্ট সুবানি খাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আপনাদের আগে ভালো হওয়া লাগবে। আপনারা যদি ভালো না হন, একজন আমার মা বোনেদের মধ্যে একজন ওর মানত করিয়েছে যে হুজুরের আমি দুটো, আমার এই যে কক কক করা সাইড দেওয়া একটা মুরগি আছে, সাইড দেওয়া মুরগি বলুন, তবে কিছু মোরগ আছে যে কে মুসলমানিকে থিয়ে দেয়, ওইটা যেন বড় হয়, এটা করবেন না, ওদের তো শখ আল্লাহ থাকতে পারে। তো এই যে ধরেন মোরগ এই করিছে, করার পরে বড় হয়েছে, ওইটা হুজুরির খাওয়াবে। এখন হুজুরির দাওয়াত দিয়েছে, হুজুর বলতেছে আপনি কি নামাজ পড়েন? বলছে না, বলছে আমি বেনামাজির বাড়ি কোনোদিন খাইনে খাবো না। স্ত্রী যে বলছে, স্ত্রী গো হুজুর তো আকাটা মার খাও, বেনামাজির বাড়ি খাবে না। তা বলছে তাহলে তুমি নামাজ পড়ো। বলছে আমাদের তো হবে না। বলছে তাহলে আমি তো মানত করেছি, মোরগ যদি মরে যায় আল্লাহর কাছে কি জবাব দেবো? বলছে কি জবাব দেবো, এখন আমি করবো কি? কয় তুমি যে কোনো ভাবে তুমি হুজুরে রাজি করাও। বলছে আমি শুনেছি হাদিসে আম পাড়ায় নাকি আসে যায়, বোরজনী মিছে কথা খাওয়া যায়, হাদিসে আম পাড়ায় খুঁজে পেয়েছে। ওকে তো কিতাবে মানে অসুবিধা নেই, কিতাবে আছে। কোন কিতাবে? ফরহাদ হোসেন বলেছিল। কে বলেছিল? খাজা বাবা বলেছিল। এটা হইলো কিতাবে আছে। ও আমার ভাইরা, যা কিতাবে আছে, কবির বিন সামাদ বলেছিল, এটা হইলো কিতাবের নাম। কিতাবে আছে, পেয়ে পেয়েছি যে বোঝন নিমিত্তে বলা যাবে, অসুবিধা নেই, আমি আর দুদিন যাক। তারপরে হুজুরির বলবারে দুদিন পরে হুজুরি বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি, এইবার দাওয়াত চানলেন। বলছে তাহলে ঠিক আছে যাবা না। হুজুর এসেছে, ভাত নিয়ে বসা, গোশতের মুরগির মোরগের গোশ দুই বাটিতে, খুব সুন্দর। এবার স্বামীকে ওই পুরুষকে বলতেছে বলো ফজরের নামাজ কয় রাকাত? বলছে হুজুর খাওয়ার সময় কথা কথি নেই, খাওয়ার সময়। বলছে এ তো আমি বলবো, তুই বলিস কেন? ঠিক না বেঠে? কসমেটিক্সের দোকানে গেলাম, যাওয়ার পরে বললাম ফেয়ার অ্যান্ড লাভলি দেন। ও ফেয়ার অ্যান্ড লাভলি বলছে কোনটা দেবো, আসল না নকল? আমি বললাম আসলটা দে। কেউ ওয়াজ করি কি কম টাকা পায় নাকি? ও দিদি গেছে, হঠাৎ করে দুইজন মহিলা এসে হাজির, এসে বলতেছে ভাই চিনতে পারিছে? বলছে হ্যাঁ ওই যে আপনি সেই মালয়েশিয়ায় থাকে, আমাকে আবুল ভাইয়ের বউ না? হ্যাঁ আজ অনেকদিন পরে আসবে। হ্যাঁ কেবল টাকা পাঠাইলো, উঠাই নিয়ে পরে আপনার দোকানে চলে আসি। বলছে হুজুর সরে যান। আমি বলছি সরে যাবো, তো আমি ফেয়ার অ্যান্ড লাভলি দেবেন না? বলছে হুজুর আপনার মুখে তো সব দাড়ি, বাঁচবেন কবে? তাই বলছে দাড়ি নাই আমার উঠেছে, আমার বোর তো আর উঠিনি, আমার বোর মাখাবা না আর আমি না হয় খাবা না। আমি মেয়েকেও দেখি যত বেশি পরিষ্কার হয় না। বিয়ের আগে খুব মাখতাম যে ভালো জায়গায় যেন একটা বিয়ে হয়, বিয়ের পরে ফেয়ার অ্যান্ড লাভলি মাখাই বাদ দিয়েছি, দরকার নেই, যা হওয়ার তা হয়েই গেছে, আর খেলা হবে না। হ্যাঁ ও আমার ভাইয়েরা, কি বিয়ের আগে একটু ভাব আসে না মানুষের মধ্যে? ভাই আসে, এটা আমরা ও বয়স পার করতে আছি না, একটু চুলির ফ্যাশন ম্যাশন। তবে ওই যে কুত্তা কাটিং মাটিং দিনই আবার এটা মনে করি না, এখনকার সময় কুত্তা কাটিং আর যে ঘোড়া শাক ওগুলো ছিল না আমাদের সময়। এগুলো যারা দেয় চুল ধরি নেড়া করে দেবে, খাটাস টাকা।
তো এই যে অবস্থা, এইগুলো যুবকেরা এই জাতীয় ছাড় দেওয়া যাবে না। এই জাতীয় ছাড় কাটিং মাটিং ভদ্রতার কাটিং দিয়ে রাখবেন, ওইটাই সুন্দর, ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, এরপরে আমি বললাম দেন তাড়াতাড়ি বাচ্চা, হুজুরটা একটু সরিয়ে দেবেন, মেয়ে মানুষের গায়ে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে তো। আমি বলছি ওরে বাবা, আমি হুজুর হাদিস বলবো না বলি তুমি কসমেটিক দোকান তো আমার ফতা মার দিচ্ছে। এরকম ফতা দেওয়ার লোক আছে না? তো এখন ওই যে বলছে যে বলেন আপনি ফজরের ফরজ নামাজ কয় রাকাত, আমি না শুনে খাবো না। বলছে হুজুর খাওয়ার সময় কথা বলতে কি, খাওয়ার সময় কথা বলতে নেই, সে আমি জানি, বলা যাবে কি যাবে না, আমার গুনাহ হবে না, বলেন আপনি। বলছে হুজুর খেয়ে নেন, খাওয়ার শেষে লাস্টে বলে দেবো, শুনে চলে যাবেন। স্ত্রী রান্নাঘরতে ইশারায় বলতেছে বলো 2 রাকাত 2 রাকাত, রান্নাঘরতে দেখাইতেছে নকল। বলছে হুজুর খাইলেন, হুজুর খান, লাস্টে আরে বউ বলছে 2 রাকাত। বলছে হুজুর বলাই কি লাগবে? হ্যাঁ বলা লাগবে। হুজুর ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। হুজুরের রাগ হয়ে গেছে, উঠেতে ছাটা, ফজরের ফরজ নামাজ পড়া ধরেছে, আমার সাথে মিথ্যে কথা। উঠে যে হাঁটাতেছে, স্ত্রী রান্নাঘরতে ঝাঁপ দেয়ছি, বলছে এই মোরগ আমার এই মানতের গোস্ত হুজুরির খাওয়ানো লাগবে, না হলে আমি আল্লাহর কাছে দায়ী থেকে দেবো। এই এখন হবেটা কি, তুমি কইলে কি? আমি কবার রান্নাঘরতে দেখালাম 2 রাকাত 2 রাকাত, এটা দেখাতে পারলে না? বলছে এই জন্য তো আল্লাহ তোর বউ করে রেখেছে। এই আমি যে হুজুরি 4 রাকাত বলি রাখতে পারিনি, ও 2 রাকাত বললি থাকতো, ও তো মারি বসতো আমার, আমি তো 2 রাকাত বাড়াই বলেছি, তাই থাকলো না। আর 2 রাকাত বললে থাকে কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের 8টা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সরদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের 8টা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির এই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার মামুনুল হক এখনো পর্যন্ত কারাগারে হাজিরা দিতে দিতে ক্লান্ত শ্রান্ত। আর আমার পরিমধুর, আমার পরিমণি না, আপনাদের পরিমণি যখন জেলখানায় যায়, ওখান থেকে বের হয় হাতে থাকে মেহেদির রং। ঠিক না বেঠে? অবস্থা খুব খারাপ। কয়দিন আগে পত্রিকায় দেখলাম এক মাদক মামলার আসামি, সে মাদক মামলায় হাজিরা দিতে এসে আবার পুলিশের মোটরসাইকেল চুরি করে নিয়ে বাড়ি চলে গেছে। সত্য না করি পারবেন কি করি কর? হ্যাঁ, এর মতো ব্রিলিয়ান্ট আর আছে? এক মামলায় হাজিরা দিতে এসে আর একটা দেশ বেরিয়ে। আল্লাহ রে, এই জাতীয় মানুষেরা যায় আবার মুক্তি পায়। মুক্তি শুধু পায় না, ডাইরেক্ট মোটরসাইকেল পুলিশের গাড়ি চুরি করে বাড়ি গেছে। তাহলে পাটাটা দেখ, বুকের পাটা আছে না নাই? অথচ আমি মাঝে মাঝে প্রায় বলবো আজকে বলবো, বর্ডারের কাছে যাদের বাড়ি তারা বসবেন, মিস্টার বল্টু মিয়া
ও সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে, বলতেছে বল্টু তোর সাইকেলে কি করি কি পাচার করছিস? বলছে স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে নেই? ভারত থেকে কেন পাচার করা লাগবে? বলছে স্যার চেক করে দেখেন বালু। স্যার খুলে দেখে সত্যি না বালু, কাছে যা ছেড়ে দিলাম। পরে দ্বিতীয় দিন আবার সাইকেলে করে আধা বস্তা বালু। এই বল্টু দাঁড়া, সাইকেলে করে তুই বস্তায় করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার কয় প্রতিদিন বালু না চেক করবে? দাঁড়া চেক করে দেখে না সত্যি বালু, ছেড়ে দিয়েছে রে। এরপরে আবার পরে তৃতীয়তম দিনে দেখে সাইকেলে করে নিয়ে আসতেছে। এই সাইকেলে করে কি পাচার করছিস? স্যার বালু। স্যার এই বালু প্রতিদিন এই বালু ঢাকায় পাঠাবো, তারপরে চেক করা হবে যে এই বালু নাকি অন্য কিছু। ঢাকায় পাঠালো, চেক করা হয়ে গেল। চেক করার পরে দেখে না বালু ছাড়া কিছু নেই। বল্টুর সাথে মুরারি কাঠির বাজারে দেখা। বল্টুরে বলতেছে বল্টু তুই একটু আল্লাহর কিনে করি আজকে ক, তুই প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালু কি বাংলাদেশে নেই যে তোর ভারতে পাচার করতে হবে এত কষ্ট করে? বলছে স্যার সত্যি বলবো নাকি? বলছে তুই সত্যি করি ক, তোর মা বাপের দোহাই দিয়ে বলছে, আল্লাহর কসম দিয়ে বলছি। বলছে স্যার গো আমি আসলে সাইকেলে করে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? ওই সাইকেল পাচার করার পরে পরে চেক করে কি? আমাদের অবস্থা তাই। কত বড় বড় আসামি, কত খুনি, কত বাটপার, কত সিটার, কত পকেটমার, কত পয়সা অজ্ঞান পার্টি, কত সর্বহারা পার্টি, সবাই বাংলাদেশটারে কলুষিত করে রেখেছে। আর আমার আলেম ওলামার পকেটে তাসবিটা কয়টা দানা আছে আর মেসোয়ারটা কয় হাত লম্বা এইটা খুঁজে দেখা হয়। ঠিক না বেঠে? আমার আলেম ওলামা কারাগারে গেলে তাদের মুক্তি মেলা বড় কষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশ থেকে আমার টাইপারা কোটপাড়া মানুষেরা যখন সরকারের টাকাগুলো নিয়ে যায় সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে, অথবা কানাডার বেগম পাড়ায়, কিংবা লন্ডনের সিলেটি পাড়ায়, অথবা আমেরিকার বাইডেনের হোয়াইট হাউসের পাশে, এদেরকে ধরার মতো দেখার মতো তেমন মানুষ পাওয়া যায়। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সবাই খারাপ না, আবার সব কিছু খারাপ না। অনেকেই মনে করে আমলিগ মানে খারাপ, পুলিশ মানে খারাপ, বিডিআর মানে খারাপ, বিজেপি মানে খারাপ, জামাত মানে খারাপ, কওমি মানে খারাপ, মাঝভান্ডার মানে যে যেটা ভালো মনে করে ওর বাইরে সবাইরে কি মনে করে? খারাপ মনে করে। এটা মনে করা যাবে? আমার প্রশাসনের ভাইয়েরা অনেক ভালো মানুষ। দেখেন পূজা হচ্ছে, মাইক চালাইতে দেশে, আমাদের মালিক মাইক চালাইতে দেশে না, ও দু একদিন বন্ধ করে, কিন্তু ওটা ভাইদের দোষ না। ভাইদের উপর থেকে মাঝে মাঝে যখন আসে তখন বন্ধ করা লাগে না? লাগে না? আমার এখান থেকেও কাটি করার লোক আছে না নাই? এই কি বলে ফরহাদ ভাই, আমাদের ফরহাদ হোসেন ভাই বলে তোরা মাহফিল কর, আমি আমার পক্ষ থেকে 5,000 টাকা দিলাম। আর ফোন করি বলে স্যার একটু দেখে রেখে ওরা আওয়াজ দিব, সব মাহফিল মারা আছে না? মানে আপনি এখানে দেয় আর ওখানে কাটি দেয়, আছে না নাই? প্রশাসন ভাইদের দোষী করার কোনো দরকার নেই। ভাইরা অনেক ভালো কাজ করে। একবার একজন বেলুনি করে, মানে ওই ব্যাটারি ভ্যানের ব্যাটারি আছে না, ওই ব্যাটারি চার্জ ফুরাই গেছে, নষ্ট হয়ে গেছে, ব্যাটারি পাল্টাতে হবে, তো টাকা পাচ্ছে না, কোনো লাইনে টাকা হয়নি, গেটে দাঁড়ায় তাও কেউ দিইনি। তো পরে চিন্তা করলো মাহফিল এসে পারলাম না, মসজিদের গেটে দাঁড়ালাম তাও হইলো না, কেউ আমার লোনও দিলে না, তা আমি আল্লাহর কাছে চিঠি লিখবো। তো করিস কি হয়েছে, এই বেলুনি করি আল্লাহর কাছে চিঠি লিখে, একটা চিঠি লিখে ওই বেলুনি করি ব্যাংকে ছেড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছাক। আল্লাহর কাছে লিখে আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, ইতি আবুল ফকির। তো এখন এই লিখে পাঠায় দেয়। ওই ডে পাশে ছিল থানা, যে খালি থানায় পড়ে, ওই যেই উড়ে দেয় ওই পাশে বাতাসে যেই গাছে আটকে থানায় পড়ে। তো পুলিশরা কয়েকদিন দেখে ওই যে লিখা রয়েছে আল্লাহ 40,000 টাকা দরকার, ভ্যানের ব্যাটারি পাল্টাবো, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও, ইতি আবুল ফকির। তো এই দেখে ওই পুলিশরা চিন্তা করলো আমাদের একটা কিছু করা দরকার, গরিব মানুষ প্রতিদিন আল্লাহর কাছে চিঠি লেখে। তো বললো সবাই এক কাজ করো, কিছু কিছু চাঁদা দাও, দিয়ে দেখি এই লোকটার একটু হেল্প করা যায় কিনা। তো সবাই চাঁদা দিয়েছে, টাকা উঠিয়েছে 20,000, কয় হাজার নিয়ে গেছে আবুল ফকিরের বাড়ি। যে বলছে যে আবুল ফকির সাহেব আমরা এসেছি থানা থেকে, তোমার খুব কষ্ট, আল্লাহর কাছে চিঠি লেখো, আল্লাহ 40,000 টাকার ব্যবস্থা করে দাও, এই নাও আমরা তোমার কাছে 20,000 টাকা দিয়ে গেলাম, আর 20,000 টাকা কষ্ট মষ্ট করে জোগাড় করে ভ্যানের ব্যাটারিটা পাল্টাইয়ে নিয়ে আনে। এবার চলে গেছে, ও আবার আর একটা চিঠি লিখে বেলুন উড়াই দিয়েছে, সেটাও যেয়ে থানায় পড়িয়েছে, ওইটা পুলিশরা পড়িয়েতে পুরো অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। ওখানে লিখা রয়েছে ওগো আল্লাহ আমি তোমার কাছে 40,000 টাকা চাইছি, তুমি পাঠাবা ঠিক আছে, কিন্তু পুলিশ দিয়ে কেন পাঠালে, ওরা তো
এ কি সহ্য করা যায়? পাঠাইছ তা 20,000 ছাড়িয়ে তার 20,000 দিয়ে গেছে, তুমি ওকে দিয়ে কেন পাঠাই? মানে মানুষের মেন্টাল কি একটা অবস্থা করে। অথচ এত কষ্ট করে টাকা উঠালো, উঠায়ে দেওয়ার চেষ্টা করলো, গরিবের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসনের ভাইয়েরা। তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না, তারা আইনের সেবক, আইন যা বলে তাই করে। আমার একজন পরিচিত বলতে অত পরিচিত না, রাত্রে মাহফিল করে আসছি, গাড়িটা দাঁড় করালো, তারপরে দাঁড়ালাম, বললাম আমাকে চিনা কবির সামাদ? জি হ্যাঁ। তারপরে আস্তে আস্তে কথা হলো, হঠাৎ করে উনি ফোন বের করে একটা বিষয় আমাকে দেখাতে গেল, কিন্তু উনি যখনই লক খুলেছে দেখি ইউটিউবে সাইদির রস শুনতেছে। মানে লক করে রেখে দিয়েছে, ওই যে টিপে থুয়ে দিলি লক খুললে ওখানে পাওয়া যায় না, যে জায়গায় রেখেছে ওই জায়গায় পাওয়া যায় না, যায় না, ওই জায়গায় পাওয়া যায়। যে লক খুলেছে দেখি সাইদি রস। আমি কলাম দেখেন আপনারা এই সাইদি রস শুনবেন, আর আমরা যখন তার পক্ষ নিয়ে কথা বলি তখন আপনারা বলেন যে কেন করে না বলেন। মনে মনে গোপনে রাত্রে অন্ধকারে আবু জাহেল, আবুল আহাব তারাও কোরআন শুনতো। আল্লাহ রাসূল যখন কোরআন পড়তেন, আরে কত সুন্দর সুরের বাণী। এই সুর, আমার তো কণ্ঠ ভালো না, আমার তেলাওয়াতও ভালো না। এই বছরও আমি কওমি মাদ্রাসায় রমজানে থাকবো 10 দিন। কয়দিন? কওমি মাদ্রাসায়। আপনারা, আমি কিন্তু কওমি বিরোধী না। অনেকেই মনে করে হুজুর মানে আলিয়ার হুজুর, কওমি বিরোধী না, আলিয়ার হুজুর। আবার কলেজেও পড়েছি, আবার কওমি মাদ্রাসায়ও। হ্যাঁ, একদম 10 দিন কইছি, 10 দিন চিল্লা দেবো, কারণ আমার তেলওয়াতে একটু টান ঝামেলা হয়। শুনে অস্বীকার করতে তো অসুবিধা নেই, ভুল হয় তো করবো কি, এই জন্য ঠিক করতে হবে আগে। ও শুধু ওয়াজ করে বেড়ালি হবে না, শিকার দরকার আছে না? নেই শিকার কোনো বয়স আছে? দুর্বলতা স্বীকার করলে কোনো অসুবিধা আছে? দুর্বলতা স্বীকার করলে, কিন্তু আমাদের দেশের মানুষ হইল ট্রলের রাজধানী। কের রাজধানী? ট্রলের রাজধানী। কেউ যদি সরলভাবে কিছু প্রকাশ করে ওইটারে ট্রল করবে। দেখো নিজে মুখী বললো, সে কিছু জানে না। তো জানি না তো, আমার থেকে বড় জানেওয়ালা কে? আল্লাহ থেকে আমরা বেশি জানি না? জানি না। আমি অনেকের থেকেই কম জানি, এটা বলতে কোনো অসুবিধা নেই, কারণ জানি কম। বেশি বললে লাভ আছে কোনো? বেশি বললি ওই সেই ওই ইমামের মতো হবে। এক ইমাম একজন জুব্বা গায়ে দিয়ে বাজার গেছে, বাজার করতে মাগরিবের ওয়াক্তে ইমাম নেই, মানে আজ ইমাম গেছে ছুটিতে, বাইসে কাছে হয় না ঠিক মতো, তো ছুটিতে গেছে। যাওয়ার পরে যে ইমাম সাহেব ওই জহর আর আসর পড়াইতেছে, যে পেরিয়ে আমার ফরহাদ হোসেন ভাই পড়াইছে, কারণ জানে যে জহরে আর আসরে একটু থেকে চিন্তা করলে হয়, অসুবিধে নেই। কিন্তু মাগরিবের সময় বলছে না, আমি সামনে যাবো না বাবু, তোমরা যাবো। এখন কেউ সামনে যেতে চায় না, যে আমি যাবো কি, আমার যে সূরা ফাতিহা যা পড়বানো, এর সঙ্গে ফেরেশতা তো দৌড় দিবেন ওই শয়তান না ইসলাম, এরকম আছে না? আমি বলছি সূরা ফাতিহা পড়েন দিন, বলছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মালিকি ইয়াউমিদ্দিন। কোয়ান্তে করে নিয়ে যে লাগাই দিলে আমি নিজেও টের পেলাম না। তো এই হলো অবস্থা। এখন বলছে তাহলে চলে একটা ইমাম খুঁজে দেখি মুরালিকাঠির বাজারে বা কলানোয়ার বাজারে যেয়ে দেখে যে একজন জুব্বা গায়ে দোয়া বাজার করতেছে। বলছে হুজুর একটু আসেন, একটু নামাজটা পড়াই দেন হুজুর। তা বলছে ভাই আমি পারি না, আমার নিয়ে হবে না। তো বলছে না আরে বাবা, যারা পারে তারা ওরকম কয় আসেন দিন, মাগরিব রক্ত চলে যাচ্ছে, সেই দুটি দাঁড়াইছিলাম, কেউ আসলো না, একটু আসে। জোর করে টেনে নিয়ে সামনে দাঁড় করাইতেছে। ও প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়িয়ে সিজদায় যেয়ে বলছে আল্লাহ সারা জীবনে যা মুখস্থ করিস তা তো এক রাকাতে 30 বার আসিস, দ্বিতীয় রাকাতে করবো কি? তো আস্তে আস্তে একা একা উঠে, ওই সময় মসজিদ ছিল চাষের বেড়া, খেজুরের পাতা দিয়ে ইটি করা হইতো, তো এক পাশে দেখে একটু ফাঁকা আছে, ও উঠে বাজার করতে চলে গেছে। আর এরা তো সিজদায় পড়ে আছে, মনে করছে আল্লাহ কত বড় আল্লাহর ওলিরে যে আজকে নিয়ে আইছি, তো এক সিজদায় ফুল সিরাত পার করতে দেবে। কিন্তু কিছু তো ডিজিটাল মুসাল্লি থাকে না, টিকটক মুসাল্লি, পিছনতে একজন উঠি বলছে সব যে পড়িয়া আছে সেই ইমামই তো নেই। তো সবাই উঠি কয় খেরে ইমাম নেই মানে, পরে দেখে না সত্যি ইমাম নেই, কয় যার সেই নামাজ পড়ো, তারপরে নামাজ শেষে ইমামের খোঁজা হবে। নামাজ শেষে যেই দেখে মেসু হাটে মাছ কিনতেছে, বলছে হুজুর খেলে আসে, আপনি এ করলেন কি? বলছে কি করেছি মানে আপনি কিচ্ছু করেননি, আমাদের ওখানে কি কায়দায় ফেলে ছাড়লেন আপনি যদি আজকে যদি ওই সামনেটা না উঠতো তো আজকে সকালেই যেত, তা তো টের পাতাম না। তা বলছে ভাই আমি বললাম না যে আমি পারি না। তা বলছে পারেন না এটা আপনি কি আপনি পারেন না এটা, তা আমাকে সিজদাতে তুলে দিয়ে আসবেন না? আপনি পারেন না ভালো কথা, সিজদাতে তুলে দিয়ে এসে সামনে দিয়ে আসলি তো আমরা বলতাম যে আপনি চলে গেছেন, এখন আমরা যা করার করি, কিন্তু আপনি তো তা করেননি। আর এত বড় জুব্বা গায়ে কেন আপনার? তা
তা বলছে ভাই রে আসলে এই কথাটা জিজ্ঞেস করলি তুই আজ কদিন ধরে দেয়া মেঘলা বউ কাপড় কেসি দিয়েছে তা শুকাচ্ছে না। আমার ভাই ইমামতি করে খাই, আজকে ভাই জামাটা খাইতে আমি বাজার করতে আইছি, আর আমার ধরে নিয়ে তো সামনে বসাইতেছে না, আমার দিয়ে হয়। তো আমার অবস্থা ঠিক ওই 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 হুজুরির মতো, এই ধরে নিয়ে চেয়ারে বসাই দেন, আমি যে বেড়া খুঁজি যে কমনে তোড় দেবো। আর বেশি সময় বাকি নেই, আর 20 মিনিটের মধ্যে বেড়া খুঁজে পার হয়ে যাবো ইনশাআল্লাহ। কালকে মাহফিল হইল পঞ্চগড়, কি গড়? পঞ্চগড়। এই রাত্রি অর্ধেক পথে গই চুকি হবে, তা না হলে কালকে যেয়ে পৌঁছতে পারবো না। তো এই জন্যেই আমার বলছিল যে হুজুর আপনার যদি প্রধান বক্তার পরে উঠায় তাহলে কি আপনি অখুশি হবেন? বলো অখুশি তো অখুশি, কথাই তো বলবো না, কেন আমি দ্বিতীয় বক্তা, আমার ভাড়া করেছেন তৃতীয় বক্তার, আমি প্রধান বক্তার কাজ করবো কেন? এই চায়ের দামে শরবত চালিত হবে না, হবে? বা টিকিট করেছেন আপনি নর্মালে, যে এসি খুঁজতেছেন, হবে? হ্যাঁ, তো এই জন্য আমি দ্বিতীয় বক্তা সেকেন্ড বক্তার ওয়াজ করে চলে যাবো। প্রধান বক্তা এসে কুপান দেবে লাস্টে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকা যাবে ইনশাআল্লাহ? তাহলে গানটা গায় আর একটু নাকি। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজি রোজা ইমানদারির ভড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে, যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, কলারুয়া গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, আছে না না? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে। দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে সেই শোষণ মুক্ত সমাজ যদি গড়তে হয়, কোরআনের কোনো বিকল্প কি আছে? এই কোরআনের কোনো বিকল্প নাই। সুতরাং ওগো আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, ওগো আমার বৃদ্ধরা, ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইয়েরা, ওগো বোনেরা, সবাইকে এতটুকু বলতে চাই, এই কোরআনের কাছে যদি আসেন, কোরআনের আঙ্গিকে যদি নিজের জীবনটাকে যদি গড়েন, কোরআনের আঙ্গিকে যদি নিজেকে গঠন করে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি নিজেকে পরিচালিত করেন, তাহলে আজ হোক কাল হোক এই সমাজের পরিবর্তন আসবে না? আসবে না? কিন্তু সমাজের পরিবর্তন চান, কোরআনের আঙ্গিকে রাসূলের সুন্নাহর আলোকে জীবন গড়লেন না, তাহলে কি পরিবর্তন আসবে নাকি? না, আসবে না। সুতরাং কোরআনের দরকার, আল্লাহ রাসূলের সুন্নাহর দরকার। আল্লাহ রাসূলের সুন্নাহকে গুরুত্ব দেবেন। এই জন্য আমি যুবকদেরকে বলি, ওগো আমার যুবকেরা, আমার কয়েকটা কাজ করে দিবা। তার মধ্যে 1 নম্বর হলো আজকের যুব কমিটি, আমার যুব কমিটিদের প্রতি অনুরোধ, 1 নম্বর কাজ হলো আজান হয়ে যাবে, মসজিদে চলে যেতে হবে। 1 নম্বর কাজ কি? আজান হবে, মসজিদে যাবে, নামাজ। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় সর্বশেষ যে কথাটা বলেছেন সেটা বলেছেন সালাত।
নামাজ নামাজ, তোমরা নামাজ ছেড়ো না। আল্লাহর নবী নামাজকে এত গুরুত্ব দিলেন, ইন্তেকালের সময় বললেন, ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, সেই নামাজ ছেড়ে দিয়েছো, মসজিদে পাওয়া যায় না। যুবকেরা, মসজিদে যেতে হবে, 1 নম্বর কাজ। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা নাই, এই মাহফিল কোনো ফায়দা নাই বলতে মাহফিল দিয়ে যদি নামাজ না পড়েন তাইলে কোনো ফায়দা হবে? আপনি মাহফিল দিলেন, মাহফিল করলাম, নামাজ পড়ি না, কোনো লাভ আছে নাকি? না, লাভ নাই। সুতরাং নামাজি হতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো দাড়িটারে শেভ না করে সেভ করতে হবে। কি? দাড়িটা সংরক্ষণ করতে হবে, মুখে রাখতে হবে। দাড়িটা রাখবেন রাসূলের সুন্নাত একটা মাত্র, আপনার সাথে কবরে যাবে আর একটাও কবরে যাবে না, সেটা হলো এই দাড়ি, রাসূলের সুন্নাহ। এই দাড়িটা রাখবেন, দাড়িটা আর চেঁচে ফেলা যাবে না, দাড়িটা সুন্দর করে রেখে দেবেন। তারপরে 3 নম্বর কাজ হলো টাকনুর উপরে কাপড় পরবি। টাকনুর উপরে যত বড় টাইট প্যান্ট হয় পরেন, পিসাব পিত্তি যাই যদি প্যানে লেগে যায় আমার দোষ না, কিন্তু টাকনুর উপরে পরতে হবে। ঠিক আছে তো? আপনি টাইট প্যান্ট পরলেও হয়তো অসুবিধা নেই, হয়তো রুকু সিজদাতে গেলে পাশ আগলা হয়ে যায়, তাও আল্লাহ মাফ করলে করতে পারে। কিন্তু আপনি যদি টাকনুর নিচে কাপড় পরেন অহংকার বশত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই অংশটুকু জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আসলে ওই অংশটুকু তো আর কেটে জাহান্নামে দেওয়া হবে না, কেটে দেওয়া হবে। তার মানে ওর টানে ডাইরেক্ট যাওয়া লাগবে না, লাগবে না। টাকনুর উপরে কাপড় পরবেন। 4 নম্বর, ফোন থেকে ফ্রি ফায়ার, পাবজি সহ যত ডিজিটাল খেলার অ্যাপস আছে, টিসুম টিসুম টিটি ওরে মারো এরে মারো, উসকা মারেগা ইসকে মারেগা, এইগুলো করা যাবে ডাইরেক্ট আনইনস্টল। ডাইরেক্ট কি করা যাবে? আনইনস্টল করতে হবে। এই অ্যাপসগুলো যাদের ফোনে আছে এরা মানসিক বিকারগ্রস্ত। ঠিক না বেটি? মানসিক বিকারগ্রস্ত। এই জন্য আমি যুবকদেরকে মাঝে মাঝে বলি, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার কলিযুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না, করে মানে কি? গদখালিতে দেখলাম একটা টিকটক বানানোর জন্য টেবিল বানাইছে, আর সেই টেবিলের উপরে দাঁড়ায় মেয়েটা, দাঁড়ায় আর ডান্স দিতে থাকে, আর ফোন লাগানোর ব্যবস্থা করেছে, মোটর চালাই দিয়েছে, ফোন চারিদিকতে ঘোরে, আর ও তাকে নাকে দিনটা করে করে নিজের কোন সাইজ ওইগুলো দেখাই দেয়। এই আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে না? পড়েছে। আবার অনেকেই কবেন যে হুজুর খালি সব আপনার চোখের সামনে পড়ে। আমার একজন ভাই লিখেছে, আমি ইমরান আপনার সাথে আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল বলবো, মানে উনি বলবে, তো উনি বলবে আমার সাথে না বললেও হবে, আমি ছেড়ে দেওয়ার পরে তারপর বলিয়ে ইনশাআল্লাহ। ও আমার ভাইরা, এই টিকটক ভিডিও বুরখাওয়ালাইরা আর এখন প্রেম করার জন্য বুরখা পরে যায়। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি হবে? মানে আমি তো আগেই বলেছি আমি অযোগ্য, তো কোনটা কোনটা ভুল করে বলে ফেলি, এটা মনে কিছু করবেন না। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মেয়ে যায় কোথায়? শুক্রবারেও বোরকা পরে খুব সেজে গুজে লিপস্টিক লাগাই, আলকাতরা পরে, তারপরে দূর আলতা পরে, তারপরে সুন্দর করে যাচ্ছে। আরে মা জিজ্ঞেস করে কোথায় যাও? আম্মা কাসিং না, ও মা কাসিং। শুক্রবারেও কাসিং, শুক্রবারেও কাসিং, আমফান হইলেও কাসিং, সুনামি হইলেও কাসিং, করোনা হইলেও কাসিং, পৃথিবীর সব বন্ধ, কিন্তু ওর মেয়ের কাসিং বন্ধ করতে পারল না। কত বড় লেখাপড়াওয়ালা, ওরে বাবা এত বড় শিক্ষিত, আবার পাশের বাড়ি যাইয়ে জিজ্ঞেস করে, বাবু তোর মেয়ে কি কাসিংয়ে যায়? না আজ না শুক্রবার বন্ধ। আল্লাহ, তোর মেয়ে এত শিক্ষিত না, তোর মেয়ে মানুষ হবে না। আমার মেয়ে শুক্রবারেও কামাই করে না, কাসিং করতে করতে রাত করি ভালে, রাত করি বাড়ি আসে। আরে আমার মেয়ে কত ট্যালেন্ট, কত পড়ার জন্য মনোযোগী, হঠাৎ করে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে বাড়ি আসেনি, তোর মেয়ে বাড়ি বাসা, মেয়ে বাড়ি আসেনি, ছুটি দিন বইয়ে আমার মেয়ে এখন বাড়ির বাসা আসবে, কি ও কাসিং করি বেড়াচ্ছে? কি করি বেড়াচ্ছে? বাবু কাসিং করে বেড়াচ্ছে। প্রবাসীদের নিয়ে গজল, কত গজল এখনো কোরআনের সাথে যারা দ্বন্দ্ব,
গজল 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 শোনাবো, কিন্তু অনেকেই বলে যে হুজুর একটু ওয়াজ শুনান। গতকালকেও বাধা দিয়েছে মাহফিলে। মানে মেন কথা হলো একটু কথা ডানির থেকে বাইগালি বাধা দেওয়ার মতো আল্লাহর ওলি আছে না নাই? পুরা মুখের ফুৎকার দিয়ে আল্লাহ বলছেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে দিনের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আমার আল্লাহ চান কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই ওদের কলজের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। বললাম ওয়াজ করতে বললি ওয়াজ করবো, কোনো অসুবিধা নাই। যদি বলেন শুধু গান করেন 2 ঘন্টা, আমার এই যে বই আছে, এই বইয়ের মধ্যে 101টা গান আছে, সারা রাত গাইলেও শেষ হবে, সারা রাত গাইলেও শেষ হবে না আমার। যদি বলেন হুজুর নাটক করেন তাও করতে পারবো, যদি বলেন এই হ্যালো বলেন তাও বলতে পারবো, যদি বলেন খেলা হবে বলেন তাও বলতে পারবো, যদি বলেন ভাষণ দেন তাও বলতে পারবো। এলেম কম কিন্তু এসব কণ্ঠগুলো আছে না নাই? আল্লাহ এক একজনের এক এক কোয়ালিটি দেয় না? পাগল, আমার ভুল হয়ে আছে, ক্ষমা করে দিন। একটা কোয়ালিটি দিয়েছে না দেয় নাই? তবে একটা বিষয় আমার ইউটিউবার ভাইদেরা বলি, সচেতন হওয়া দরকার। হিরো আলমকে নিয়ে মিডিয়া কত মাতামাতি করে। হিরো আলম পাশে একটা কি যেন নাম, একটা মেয়ে নিয়ে যেখানে সেখানে সংবাদ সম্মেলন করে। সেদিন দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করেছে এই কি মনি যেন নাম, রিয়ামণি। রিয়ামণি দেখো দেখো, রিয়ামণির ভক্ত আছে না নাই? না ও ভক্ত না, এমনি মনে পড়িস তাই বলেছে। রিয়ামণি সাংবাদিক বলছে রিয়ামণি কি আমার ওই হিরো আলমের বলছে হিরো আলম আপনার বউ নাকি বিয়ে করে নাকি? হিরো আলম খেপে গেছে, আপনি এই প্রশ্ন করলেন কেন? আপনার এই জিজ্ঞেস করতে পারেন না? সাংবাদিকদের একদম কুপান দিয়ে বসাই থিয়ে দিলে। অথচ আমার মামুনুল হক যখন ধরা খাইলো, ওই যে উনি মামুনুল হকের বিবাহিত বউ, তারপরেও সাংবাদিকরা উল্টায়ে পাল্টায়ে ঘুরাইয়ে পেঁচাইয়ে কত কি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। বলেছে না বলে নাই? করেছে না করে নাই? শুধু করে নাই, বরং বিবাহিত স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে, ধর্ষণ মামলা। আর সেই মামলায় এখন পর্যন্ত জেলে আছে আমার সাংবাদিকরা। আমার কথা হলো হিরো আলম মার্কারা, শাকিব খানেরা, শাকিল খানেরা, শাহরুখ খানেরা, এরা কার কার নিয়ে ঘুরে বেড়াবে? সবার কামিনের কাগজ দেখা লাগবে। দেখা লাগবে না? লাগবে না? ও ওরা নিয়ে বেড়ালে যাই হয়ে যায়, আর আমরা নিয়ে বেড়ালে তোমাদের ঠিক না বেঠে? ভাইয়ের আমার, কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে গানটা শোনাবো, শোনাবো। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। আপোষ করা যাবে? এই জায়গায় যুবকেরা করতে হবে, একটু কথা বলতে হবে। আর ওখানে আবার গেটের সামনে ভিড় হয়ে গেলেও শোনা পাখি আমার সোনারা এখনো প্রধান বক্তা আছে মনে অস্কারবে আইসো শুনে একটু এর সামনে এসে বসু। হ্যাঁ, এত ভালো করে করছি, তাও যদি না বাসো তাতে তোমাকে দিয়ে প্রেমও হবে না। এত ভালোবাসা দিয়ে বলতেছি আই লাভ ইউ। এসে বসো শোনা, আসো আসো সবাই এসে বসো। একটু ডানি ঢুকে তো জায়গা আছে না? মানে আছে না? ওই পাশে জায়গা আছে কি না? এই পিছনে লোক কয় না কেন? আছে জায়গা আছে? আছে, একটু আছে। দেখি আমার আমার সোনার ময়না পাখি। এই গান আমি মাঝে মাঝে শিখাই। বউকে শোনাবেন। কাকে? ধরেন বউর সাথে গোলমাল করেছেন, কথা চলে গেছে বাপের বাড়ি, রাগ করে যায় না সময়, তখন গানটা শোনাবেন। আমার সোনার ময়না পাখি কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই সোনালি বউয়ার বাপের বাড়ি থাকবে? ও তো এই শোনায় না, এ শোনায়, এ আরো গায় কি? আমি পারি না আর পারি না, আমার স্ত্রী কেন মরে না? আজরাইল কি চিনে নাই আমার স্বামীর, আমার স্ত্রী রে গো, আমি পারি না আর পারি না। এই আছে না নাই? আমি পারি না আর পারি না, আমার বউ কেন মরে না? আজরাইল কি চিনে না ওই নারী রে গো, আমি পারি না আর পারি না। ও আরো যদি রাগ করি চলে যায় আর কগল বাজায়, আল্লাহ গেছে ভাবি গেছে।
আপনি না বলো, এটা উদাহরণ দিছি, উদাহরণ। ওই যে অনেক আছে ছেলে পিলে পাকামো আছে না না, ওই দিন মন খুলে অন্য জায়গায় লাইন মারবে, শয়তানের রাখাটা সব বাদ দাও, ওইসব কথা না বলে এখন তাহলে গানটা শোনাবো যুবকদের। সে ওই যে সিরিয়া এই গানটাও তো শোনাতে পারলাম না। আবার আর একটা গান আছে না নতুন, তুমি যার লাগিয়া, হ্যাঁ শোনার দরকার আছে না? এত আয়োজন এত কিছু যদি শুনতে হয়, ভাই মমতাজের আনলে কত কোটি টাকা দিতে জান টিকিটই, 1000 2000 টাকা দিয়ে আপনি টিকিট পাতেন না, ওর পিছনে বসে থাকতে হতো, তাও গাদাগাদি করে ঠেলাঠেলি করে ঢুকাইতো, আপনার চুলির বসানি নষ্ট হয়ে যেত। তো এই জন্যই কোরআনের মাহফিলে এসে যে এত কিছু শুনতে পাচ্ছেন, সোয়াবও হাসছে আবার বিনোদনও পাচ্ছেন, ঠিক না বেটি? অনেকেই আবার কয় মাহফিলের স্টেজ বিনোদনের মঞ্চ বানাবো, তা তুই ভালো মঞ্চ বানা, তোর ভালো বানাতে অসুবিধা করলে তুই কাটি করার দরকার কি? এই যারা বলে ওদের ব্যাপারে আমার মেসেজ হইলো, ভাইরে বাপুরে, আমরা যে কথা বলি এতে যখন তোকে খারাপ লাগে, তোরা ভালো কথাটা একটু বললি মানুষের ভালো কর নাকি? ভালো না করি ওয়াজের মাল বিনোদনের মাল বিনোদনের বানাইছি না, কেরবারে তুই ভালোটা করি একটু দেখাই দে, আমি দেখতে চাই। তোমার যোগ্যতা নেই কিছু করার, খালি কাটি করি বেড়া। এই কাটি করারা বলো জীবনে কিছু করতে পারে না। ওদের মেন কথা হইলো আপনার বিরোধিতা করে 3টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হইলো সে আপনার মধ্যে যে যোগ্যতা আছে তার মধ্যে সে যোগ্যতা নেই। 2 নম্বর হইলো সে আপনার মতো হতে চায় কিন্তু ঠেই পায় না, সে আপনার মতো হইতে চায় কিন্তু ঠেই পায় না। 3 নম্বর হইলো আপনার জনপ্রিয়তা, এটা দেখে ঈর্ষাই হবে, এটা দেখে ঈর্ষাই হবে। এরকম আছে না, রেজাল্ট ভালো, দেখবেন যে কিছু আছে বলছে যে মকসদের ছেলে রেজাল্ট খুব ভালো কিছু, ভালো করলে কি হবে, চাকরি পাবে। ও চাকরি এবার বলছে চাকরিও পেয়েছে, তা বলছে চাকরি পেলে কি হবে, বেতন ভালো না। এবার বেতন পেয়েছে, বলছে বেতন পেলে কি হবে, ও টাকা কাজে লাগবে না। হ্যাঁ বলছে টাকা কাজে লেগে দেখলাম বিয়ে করি দেন মহত্ব, বলছে বিয়ে করি থাকি ছেলে পিলে হবে না। বলছে ছেলে পিলে হয়েছে, বলছে ছেলে পিলে হয়েছে কি দেখবি বড় হলে হিসেবে হবে। মানে ওর একটা বলতেই হবে, ওর একটা কি, এক বন্ধু একজনের মানে 10 এক বন্ধু ছিল 10-এর মধ্যে, তো ওই বন্ধুর কাজ হলো খালি ভুল ধরা, খালি ভুল ধরা, খালি ভুল ধরা। তো একদিন দাওয়াত করি, এক দোস্ত বলছে এ খালি ভুল ধরে, যাই করা হোক, ভাত রান্নলি ভাতে সমস্যা, তরকারি রান্নলি তরকারি সমস্যা। তো দাওয়াত করি সব ঠিক রেখেছে, একেবারে মিটার মেপে কাটায়। ওই যে রান্না শিখাই কিনা কি মহিলাটা ক্যাকা চৌধুরী, ক্যাকা চৌধুরীর কাছ থেকে রান্না শিখেছে, শিখে তো ওই রান্না করি তারপরে খাওয়াইছে। খাওয়াই দোস্তর বলছে দোস্ত বল আজকে রান্না বান্নায় কোথায় কি ভুল আছে, কোথায় কোন ক্ষতি আছে, কোথায় কোন ত্রুটি আছে। বলছে দোস্ত আজকেই দেখলাম একমাত্র সবচেয়ে ভালো, কোনো দিকে কোনো ভুল ধরার মতো কোনো কায়দা নেই। তবে একটা কথা মনে রাখবা, এত ভালো ভালো না, এত ভালো, এই এত ভালো ভালো না, ওদের আপনি ভালো বানাতে পারবেন। ও যাই করেন ওর মধ্যেও বলবে এত ভালো ভালো না, বলবে না। তো এই জন্য এই মাহফিলে আপনারা এসেছেন খুশি না বেজার? খুশি কিনা কিনা হাত উঁচু করেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি আজকে সত্যিই ধন্য, এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, লোক ওঠে তো নাই, বরং প্যান্ডেল ভরে আরো দাঁড়ানো, পাশে দাঁড়ানো, ডানে দাঁড়ানো, বামে দাঁড়ানো, পাঁচিলের বাইরে দাঁড়ানো। তবে বিষয়টা হইল শুধু আমার জন্য না, এখনো প্রধান বক্তা আছে বুঝলে দাঁড়াইনো। লাস্টে যদি আমি উঠতাম তাইলে অনেকেই চলে যেতেন, ঠিক না বেটি? চলে যেতেন, কিরা কিরা হাত উঁচু করেন, চলে যেতেন না। ও তা ওই মাঝে মাঝে যান, আজকে তাহলে একটু টেস্ট করে দেখি, যাই তা ওই ডাইরেক্ট যায় না, তো যেই টাকা চাই সেই যায়। তো আজকে একটু সেই দেখো যে আজকে যাই কিনা। এই আমার দেওয়া দিন 2 টাকা আমি আগে দিয়ে, হ্যাঁ কষি পাকামো সেটি দোকানে। ও আমার ভাইয়েরা, আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট হয়ে 500 টাকা দান করলাম, আর আপনারা দেবেন 5000 10,000। কারণ আমি যদি 5-10 হাজার করে দিই তাহলে প্রতি মাহফিলে দিলি ভিটের 1 কোণাতে বেচতে হবে। এই জন্য আর আপনারা তো প্রতিদিন কি প্রতিদিন মাহফিল আছে আপনাদের না, আপনারা একটাই দিবেন। আমি 5000 টাকা দিলাম, আল্লাহ আমার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আমার বউ বাচ্চার কবুল করে নাও, শ্বশুর শাশুড়ি কবুল করো, মা বাবার কবুল করো, বলেন আমিন। এবার বলেন তারপরে কে আছেন? প্যাকেটে দিয়ে দেবে। আচ্ছা ছেলেরা প্যাকেট নিয়ে যাচ্ছে, যে যার মতো দেন, মহিলা প্যান্ডেলেও
আমার মা বোনেরা যাদের দায়িত্ব দেওয়া আছে, একজন মাহরুম করবেন না। প্যাকেট নিয়ে যাচ্ছে, যা যত পারেন মনে চাই দেন। আর ক্যামেরা যারা খুলবেন খোলেন, তবে আর একটা দুই একটা গান কিন্তু গাতিও পারি, সুযোগ পালি বুঝে শুনে খুলেন। এখনো গান হয়নি, হ্যাঁ বলছেন না, এটা প্যাকেট কই, আরে সময় চলে যাচ্ছে, প্যাকেট দেন। এ দাঁড়ানো মানুষেরা, বসা মানুষেরা, রাস্তায় থাকা মানুষেরা, আর এখানে আমার হাতে যদি কেউ দিতে চান 1000, 2000, 3000, 500 টাকা, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ চাইলে কবুল করতে পারে। আমার দোয়া যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছে যাদের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ নবী লাইলাতুল আমরা যে লাইলাতুল বারাত, শবে বারাত বলি, ফারসি শব্দ, এটা নিসফি শাবান, শাবানের মধ্যম রজনী। ওই কথা বলতে যে কোথায় চলে গিয়েছিলাম, এই মধ্যম রজনীতে, প্রতি চাঁদের মধ্যম রজনীতে আল্লাহ রাসূল ইবাদত করতেন এবং রোজা রাখতেন। এমনকি শবে বরাতের এই রাতটাতেও রাসূল রোজা রেখেছেন, ইবাদত করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন চাঁদনি রাতে, যে দেখলেন ছেলে প্রবাস থাকে, কিটা দিলেন নাম বলে নাই, ছেলে প্রবাসে থাকে, 500 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসে থাকে, আয় রুজিতে বরকত দান করে দাও। আর কেউ আছেন নাকি 1000, 2000, 500 টাকা দেওয়ার মতো? স্টেজে মঞ্চে যারা আছেন, একটু পকেটে হাত লাগান। খালি ওয়াজ শুনবেন, টাকা দেবেন না, তা হবে না, তা হবে। কিছু টাকা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, ওগো বান্দারা, তোমরা যে মাল দেওয়ার জান দাও, এই জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রি করে দিই, বলেন সুবহানাল্লাহ। প্রবাসীদের নিয়ে গজল, টাকাগুলো দেন, তাহলে ওইটা গায়েব। বক্তা আনার টাইম হয়ে গেছে, আমার আর 1 মিনিট আছে, শোনাবো। প্রবাসীদের গজলটা অনেক লম্বা, শুনবেন। আজকে ওই লম্বাটা না শোনায়, খাটোটা শোনায়। একটা ছোট নতুন 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 তোমরা ছোট মানুষ, তোমরা প্রবাসীর গান বোঝো? মুরালি কাটির মুস্তান দিয়েছে 500, মুস্তান ও মুস্তাক, তাই মুরালি কাটির মুস্তাক ভাই 5, আমি তো মনে করছি মুস্তান দেশ, 500 টাকা আল্লাহ দানকে কবুল। মুস্তান হলে 500 টাকায় মানতাম না তো, আর একটু বেশি নিতাম, কারণ মুস্তানি করি টাকা ইনকাম করবা, তোমার কম তা তো হবে না। আল্লাহ আমার মুস্তাক ভাইয়ের দানকে কবুল করে নাও, নেখা দিয়ে দাও প্রভা। আল্লাহ তুমি মনের সব পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি বিয়ে করিয়েছে 2টা বাচ্চা আছে, আল্লাহ কবুল করো, নেখা দাও, মনের স্বপ্ন পুরা করো। আর ওনার স্ত্রী যদি প্যান্ডেলে থেকে মনে কিছু নিয়ে না, যা বলেছি দেন, প্যাকেটে দেন, একদম প্যাকেট জন্য খালি থাকে না। আমি দেখতে চাই প্যাকেট বেরিয়ে, কলার মানুষের তো টাকার অভাব নেই রে ভাই। আর মা বোনেরা, আপনারা একদম এই যে স্বামীর পকেট থেকে যা চুরি করে রেখেছেন সব দান করো। আল্লাহর কাছে হিসেব দেবেন কি? যখনই শার্ট রাখে, পাঞ্জাবি রাখিছি, 1000 টাকার নোট কেসে দিয়েছে, লাস্টে বললাম, হঠাৎ মনে পড়েছে, বললাম পাঞ্জাবি পকেটে টাকা, বস আমি নিছি, তুমি না, তুমি নিবা তুমি? হ্যাঁ, ও তো ওরে বাবা, ও কথা বলার কোনো কায়দা নেই, চুপচাপ থাকি, কিছু কই নেই, অসুবিধা নেই। আছে না না? পকেটে যে টাকা থাকে ওটা চলে যায়, হয় পাতালে নাই হাসপাতালে। আর মা বোনদের কাছে টাকা থাকলে ওই টাকা অক্সিজেন না দিলে আর বাঁচানো যায় না। ওই শাড়ির মধ্যে এমন গিরে মারে যে ওই টাকা খালি কয় কখন জামা ছাড়িয়ে দেবা, কাইন দেবা, ঠিক না বেঠি? আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে এমন আছে কয়জনা, আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আবুল মেম্বার দেখেন, একজন ওয়ার্ডের মেম্বার
এখানে সবাই দিলেন, কিন্তু 1000 টাকার নোট কারো কাছে পাইলাম না। মেম্বার সাহেব 2000 টাকার একটা নোট দান করলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, বলেন না আমি। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা ছেলের বিদেশি পাঠাইছে, টাকার জন্যে বাবা ছেলেকে বিদেশি পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না ঠিক? এই গান কপিরাইট, এই জন্য আর শোনালাম না। আমার প্রবাসীদের দুঃখ কেহ বুঝলো না, আমার প্রবাসীদের কষ্ট কেহ খুঁজলো না। প্রবাসীদের দুঃখ বোঝে কার নানা? কার নানা? আপনার মেয়ের নানা, তা আপনার শ্বশুর, তা কতই অসুবিধে। কোন যে আব্বা, হ্যাঁ শ্বশুর আব্বা। কিরাম লাগে মেয়ের নানা, পাকাম ওয়াজ করি মানুষ ভালো করবো কি? ডাইন পাশে বাম পাশে বসাই নিয়ে ওয়াজ করছে, সে বলছে আমার মেয়ের নানা। সহ্য না করি আপনি পারবেন কি করে? রাগ করে বাড়ি গোলমাল করিয়েছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী বলছে তোমার সাথে ঘর করবো না, বাপের বাড়ি চলে গেলাম। ও বলছে যাও তুমি বাপের বাড়ি, তখন গেলে অসুবিধে নেই, আমিও আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। ছেলে মিলে বলছে আব্বা মা তোমরা যখন যাচ্ছ, তো ছেলে বলছে তাহলে আমি আমার নানা বাড়ি যাই, মেয়ে বলছে তাহলে আমি একটু মামু বাড়ি যাবো। গোলমাল করি সবাই কি এক জায়গায়, মানে শ্বশুরের কুফান দেওয়ার দাম না। ঠিক না বে ঠিক? তোমার ভাইজানের শ্বশুর আব্বা, আলহামদুলিল্লাহ মেয়ের নানা একটু সম্মান দেখায় কইছে, আমি এটা বুঝে শুনে একটু আপনাদের সামনে কাজ করলাম আর কি। আল্লাহ কবুল করো। আমার ফরহাদ হোসেন ভাই শ্বশুর অসুস্থ, ক্যান্সারের পেশেন্ট, 600 টাকা দান করলেন। আল্লাহ তুমি ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, কবিরাজের চেয়ে বড় কবিরাজ, আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও, বলে না আমি। আমাদের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য প্রবাস থেকে অনেক ব্যক্তি আর্থিক সহায়তা পাঠিয়েছেন। সমস্ত এলাকাবাসী আর্থিক সহায়তা প্রদান করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। জয়নাল শাহজি মাসুম, ঢালি মাসুম, মাহতাব, আসগর, আজহারুল, মাহি, নয়ন, ইব্রাহিম, জুলফিকার, বাপ